আপনার ভালো দেখলে যারা হিংসায় জ্বলে শবে বরাতের রাতে তাদের সাথে অবাক করা একটা ঘটনা ঘটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস এটা। আল্লাহর হাবিব জানিয়েছেন এই শবে বরাতের রাতে যারা আপনার ভালো সহ্য করতে পারে না, আপনাকে নিয়ে হিংসায় জ্বলে পুলে সরকার, এমনও হয় পাশের একজন মানুষ ভালো করতেছে, পাশের একটা মেয়ে ভালো আছে, এটা তার পছন্দ হয় না, হিংসা করে জাদু টোনা পর্যন্ত করে, বিভিন্নভাবে সংসার নষ্ট করার চেষ্টা করে, আরেকজনের উন্নতি হচ্ছে, উন্নতি যেন না হয় এই জন্য হিংসায় আলতু ফালতু কথাবার্তা বলে বেড়ায়। এরকম ব্যক্তিদের সাথে শবে বরাতের রাতে বিশেষ করে একটা কথা হয়, এই লাইলাতুল নিসফে মিন শাবানের রাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই রাতের ব্যাপারে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফে মিন শাবান, নিসফে শাবান এই যে শবে বরাতের রাত যেটাকে আমরা বলি, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মাফ করতে থাকেন। সব বান্দাদেরকে আল্লাহ মোটামুটি মাফ করে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ব্যক্তিকে মাফ করে না, ইল্লাল মুশরিক আও মুহাসিন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আর যেই ব্যক্তি হিংসা করে, মানুষকে হিংসা করে, মানুষের বিরুদ্ধে লেগে থাকে, মানুষের উন্নতি পছন্দ হয় না, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করে না। চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সব বান্দাদেরকে, যত বান্দা আছে মোটামুটি টোটালি সবাইকে মাফ করে দেয়, গণহারে একদম মাফের কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে। কিন্তু শুধুমাত্র যারা হিংসুক আর মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে আর যারা হিংসুক, মানুষের ভালো সহ্য করতে পারে না, এদেরকে আল্লাহ মাফ করে না। এজন্য প্রিয় ভাই, আপনি জীবনে ভালো কিছু করার চেষ্টা করেন, আপনার আরেকজন ভাই ভালো করতেছে, আরেকজন বোন আপনার পাশে ভালো আছে, সুখে আছে, আপনি হিংসায় জ্বলে পুড়ে সারকার হইেন না। মনে রাখবেন এই ধরনের হিংসা কোনোভাবেই জায়েজ নাই। শুধু দুইটা হিংসা জায়েজ। একজন ব্যক্তি আল্লাহ তাকে এলেম দান করেছে, সে এলেম দিয়ে অনেক বেশি খেদমত করতেছে, আপনি তখন তার খারাপ চাওয়ার জন্য না, আপনি তখন তার জন্য এইভাবে হিংসা করতে পারবেন, যাহা আল্লাহ যদি আমাকেও এত এলেম দিত, আমিও দিনের কাজটা করতে পারতাম, এইভাবে। তাই বলে তার খারাপ চাওয়ার জন্য না, যে সে যেন আর এই দাওয়াতি কাজ করতে না পারে, এই জন্য না। আপনি এই চিন্তা করতেন আমিও যদি করতে পারতাম, এটা একটা আফসোস, ঈর্ষা বলা হয়। এইরকম করলে এটা জায়েজ আছে। দুই নম্বর হচ্ছে একজন খুব দান সদকা করছে, তো আপনি চিন্তা করলেন যে আল্লাহ যদি আমারও সম্পদ দিত, আমি এরকম দান সদকা করতে পারতাম। এরকম নেক কাজের এই দুইটা জিনিস একটু ঈর্ষা অন্তরে আনা যায়। কিন্তু আপনি কারো ভালো দেখলেন, সুখে থাকতে দেখলেন আর হিংসা করলেন, শবে বরাতের রাতে সব মানুষকে আল্লাহ মাফ করলেও আপনাকে আল্লাহ মাফ করবে না।